রায়পুরায় জমি ফিরে পেতে প্রবাসীর সংবাদ সম্মেলন। বৃহস্পতিবার 17 এপ্রিল বিকালে রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীরনগর এলাকায় ভুক্তভোগী নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় জমি ফিরে পেতে আইনি সহায়তা ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন প্রবাসী আবুল বাশার ও তার পরিবারের লোকজন। সংবাদ সম্মেলনে আবুল বাশারের পিতা রবিউল্লাহ বলেন, 1 বছর আগে স্থানীয় ইউপি সদস্য কাজল মেম্বারের নিকট জমি বিক্রি করলে কাজল মেম্বার জমি বিক্রির সম্পূর্ণ টাকা না দিয়ে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে জমি দখল করে নেয়। বাকি টাকা চাইতে গেলে কাজল মেম্বার মামলা দিয়ে হয়রানির পাশাপাশি বিভিন্ন হুমকি প্রদান করেন। ভুক্তভোগী প্রবাসী আবুল বাশার বলেন, কাজল মেম্বার আমার বাবার সাথে জমি নিয়ে প্রতারণা করেছে। সে আমার সাথেও বিভিন্নভাবে প্রতারণা করেছে। আমাদের ক্রয়কৃত জমি বিভিন্ন কৌশলে দখলে নিয়ে আমাদেরকে হয়রানি করছে। আমরা কাজল মেম্বারের হাত থেকে মুক্তি চাই। এ সময় আবুল বাশার ঘটনা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। এ বিষয়ে অভিযুক্ত কাজল মেম্বার সকল কিছু অস্বীকার করে বলেন, একটি চক্র আমার সুনামহানির চেষ্টা চালাচ্ছে। সবার প্রতি আমার সালাম রইল। আমার নাম মোহাম্মদ আবুল বাশার, পিতা রবিউল্লাহ, জাহাঙ্গীরনগর দক্ষিণ পাড়া 7 নং ওয়ার্ডের রায়পুরা থানা নরসন্দী। আমি একজন প্রবাসী, আজ প্রায় 30 বছর ধরে আমি প্রবাসে থাকি। তো আমার আব্বা রবিউল্লাহ, ওনার সাথে কাজল মেম্বারের সাথে একটা 27 ডিসেম্বর মানে 1827 একসাথে মানে উনি দখল করে নিয়ে গেছে নিয়ে কি সেল করে লেছে এর ভিতরে আমার ওয়াইফ পাঠাইছি ওইখানে জায়গাটা মানে দখল করার জন্য। কিছু কিছু লোক নিয়ে গেছে, পরে মানে কাজলে হুমকি টুমকি দিয়া আমার ওয়াইফের পাঠাই দিছে। এটা কতদিন আগে? এটা প্রায় 1 বছর আগের কথা। উনি আমার কাগজপত্র নিয়ে গেছিল যে জমিনগুলো আমার দাদি দিয়ে গেছে আমাদের। এখন হলো সর্বশেষ আপনার গুরুত্বপূর্ণ মালিক আমার দাদা। প্রত্যেক সম্পত্তি আমার দাদা 60 থেকে 70 বছর ধরে খাইতেছে, আমরা 16 বছর থেকে খাইতেছি। তো এই জমিটা আমার চাচাতো ভাইয়ের কাছে রেখে গেছি। আমরা তো দেশে না, কি বলে রেখে গেছে? তো ওরা আবার ইট খোলা করে CSSARS মানে RS একটু সমস্যা, অন্য একটা লোকের নাম। হ্যাঁ, ওই লোকের থেকে মানে একটা বোয়া কাগজ করেন না, কাজে কেমনে কেমনে খারিজ করছে টাকা পয়সা দিয়া, ওইরা মানে যশোর মন্দিরে বোঝাই দিয়ে দিচ্ছে জমিটা। ট্রান্সফার হয়ে গেছে। বাংলাদেশে